আকাশবাণী কলকাতা। স্থানীয় সংবাদ পড়ছি সুদীপ বসু। প্রথমে বিশেষ বিশেষ খবর। বিধানসভায় আজও সংবিধানের উপর আলোচনা হয়েছে। অন্যান্য রাজ্যের তুলনায় পশ্চিমবঙ্গে অনেক বেশি গণতন্ত্র আছে বলে অধ্যক্ষ মন্তব্য করেছেন। কেন্দ্রীয় সরকার সরকারি ও সরকারি সাহায্যপ্রাপ্ত বিদ্যালয়গুলিতে মিড ডে মিল প্রকল্পে মাথাপিছু বরাদ্দের পরিমাণ বাড়িয়েছে। ইএসআই হাসপাতালে চুক্তিভিত্তিক কর্মীদের বেতন বাড়ছে। বাংলাদেশে গ্রেপ্তার হওয়া ইসকনের সন্ন্যাসী চিন্ময় কৃষ্ণের নিঃশর্ত মুক্তির দাবি জানিয়েছে বিজেপি সহ বিরোধী দলগুলি। কেন্দ্রীয় সরকারেরই বিষয়টি দেখা উচিত বলে মনে করছে তৃণমূল কংগ্রেস। যাদবপুরের কিশোর ভারতী ক্রীড়াঙ্গনে আইএসএল ফুটবলে মোহামেডান স্পোর্টিং ব্যাঙ্গালোর এফসির মুখোমুখি হয়েছে। আসছি বিস্তারিত সংবাদে। দেশের অন্যান্য রাজ্যের তুলনায় এ রাজ্যে অনেক বেশি গণতন্ত্র আছে বলে অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায় মন্তব্য করেছেন। বিধানসভায় আজ সংবিধানের উপর আলোচনার দ্বিতীয় দিনে জবাবি ভাষণে অধ্যক্ষ বলেন, এর সবচেয়ে বড় প্রমাণ হল বিধানসভা। এখানে বিরোধীরা নিজেদের মনের কথা বলার সুযোগ পান, তাদের মার্শাল দিয়ে বের করে দেওয়া হয় না। এর আগে বিরোধী দলের সদস্যরা আলোচনায় যোগ দিয়ে গণতন্ত্রের কণ্ঠরোধ করা সহ একাধিক অভিযোগ তোলেন। এর জবাবে অধ্যক্ষ একথা বলেন। তিনি জানান, 2021 সালে বিরোধীদের সংখ্যা মাত্র 78 জন হলেও বিধানসভার 42টি স্থায়ী কমিটির মধ্যে 37টিতেই বিরোধী সদস্যদের রাখা হয়েছে। চেয়ারম্যানের পদ দেওয়া হয়েছে 10 জনকে। শোভনদেব চট্টোপাধ্যায়, স্নেহাশিস চক্রবর্তী, সিদ্দিকুল্লাহ চৌধুরীর মতো বক্তারা কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে সংবিধান লঙ্ঘন এবং গণতন্ত্রকে ক্ষুণ্ণ করার অভিযোগ তোলেন। আলোচনা শেষে প্রস্তাবটি সভায় গৃহীত হয়। ভারত ভুটান যৌথ নদী কমিশন গঠনের জন্য কেন্দ্রীয় সরকারের কাছে আবেদন জানাতে একটি সর্বদলীয় প্রতিনিধি দল পাঠানোর উদ্যোগ নিতে বিধানসভার অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায় রাজ্য সরকারকে নির্দেশ দিয়েছেন। বিধানসভার দৃষ্টি আকর্ষণ পর্বে আলিপুরদুয়ারের বিধায়ক সুমন কাঞ্জিলাল বিষয়টি তুলে ধরেন। তিনি বলেন, ভুটানের নদীর জলে রাজ্যে যেমন বন্যার আশঙ্কা তৈরি হয়, তেমনি ডলোমাইটের পরিমাণ অত্যধিক বেশি হওয়ায় উত্তরবঙ্গের বিস্তীর্ণ এলাকা বিপদের মুখে পড়ছে। এরপরই অধ্যক্ষ পরিষদীয় মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায়কে এ ব্যাপারে উদ্যোগী হওয়ার নির্দেশ দেন। শিশু শিক্ষার সঙ্গে যুক্ত সামগ্রিক বিষয় নিয়ে একটি বিল পাশ করাতে বিধানসভায় এ সংক্রান্ত বেসরকারি সদস্য বিল জমা পড়েছে। বিজেপি পরিষদীয় দলের মুখ্য সচেতক শঙ্কর ঘোষ এই বিলটি জমা দিয়েছেন বলে দপ্তর সূত্রে খবর। সাংবিধানিক নিয়ম মেনে আলোচনার আগে বিলটির সব দিক খতিয়ে দেখার জন্য সেটি আইন দপ্তরে পাঠানোর পর প্রথমে সেটি মুখ্যমন্ত্রীর কাছে এবং সেখান থেকে সবুজ সংকেত পেলে রাজ্যপালের কাছে পাঠানো হবে বলে অধ্যক্ষ জানিয়েছেন। এদিকে বিধানসভার চলতি অধিবেশনে রাজ্যের প্রতি কেন্দ্রীয় বঞ্চনা নিয়ে আলোচনার জন্য একটি প্রস্তাব আসতে চলেছে। তৃণমূল কংগ্রেস পরিষদীয় দলের মুখ্য সচেতক নির্মল ঘোষের আনা এই প্রস্তাবের উপরে আগামী শুক্রবার 1.5 ঘণ্টা আলোচনা হবে বলে আজ অধ্যক্ষের পৌরোহিত্যে কার্য উপদেষ্টা কমিটির বৈঠকে স্থির হয়েছে। রাজ্যে বিদ্যুতের দাম নিয়ে অপপ্রচার চলছে বলে বিদ্যুৎ মন্ত্রী অরূপ বিশ্বাস দাবি করেছেন। বিধানসভার প্রশ্নোত্তর পর্ব চলাকালীন তৃণমূল কংগ্রেসের বিধায়ক অপূর্ব সরকারের এক প্রশ্নের জবাবে বিদ্যুৎ মন্ত্রী বিভিন্ন রাজ্যের সঙ্গে পশ্চিমবঙ্গের ইউনিট পিছু বিদ্যুতের দামের তুল্যমূল্য পরিসংখ্যান তুলে ধরেন। তিনি দাবি করেন, উত্তরপ্রদেশ, মহারাষ্ট্র, অসমের মতো বিজেপি শাসিত রাজ্যগুলির তুলনায় এ রাজ্যে বিদ্যুতের দাম কম। পাশাপাশি বিদ্যুৎ ক্ষেত্রে সংস্কারের লক্ষ্যে একাধিক পদক্ষেপের কথা উল্লেখ করেছেন তিনি। তার ছিঁড়ে যাতে বিদ্যুৎ সরবরাহ বিঘ্নিত না হয় সেজন্য আন্ডারগ্রাউন্ড কেবল বসানো হচ্ছে। সাগরদিঘি ও কোলাঘাট তাপবিদ্যুৎ কেন্দ্রের আধুনিকীকরণের জন্য 2450 কোটি টাকা বরাদ্দ করেছে রাজ্য। জঙ্গলমহলে ঝাড়গ্রাম, গোয়ালতোড় সহ বেশ কিছু জায়গায় মোট 190 মেগাওয়াট ক্ষমতার সৌর বিদ্যুৎ কেন্দ্র তৈরি করা হয়েছে বলেও বিদ্যুৎ মন্ত্রী এদিন বিধানসভায় জানিয়েছেন। কেন্দ্রীয় সরকার পিএম পোষণ মিড ডে মিল প্রকল্পে সরকারি সাহায্যপ্রাপ্ত বিদ্যালয়ে পড়ুয়াদের জন্য খাওয়ার খরচের বরাদ্দ বৃদ্ধি করেছে। আজ শিক্ষামন্ত্রক থেকে জারি করা এক নির্দেশিকায় বাল বাটিকা ও প্রাথমিক স্তরের পড়ুয়া ছাত্রছাত্রীদের জন্য মাথাপিছু বরাদ্দের বৃদ্ধি করে 6 টাকা 19 পয়সা এবং উচ্চ প্রাথমিকের পড়ুয়াদের জন্য 9 টাকা 29 পয়সা করা হয়েছে। আগামী 1 ডিসেম্বর থেকে এই বর্ধিত হার কার্যকর হবে। এর মধ্যে 90% অর্থ দেবে কেন্দ্র, বাকিটা রাজ্য সরকারকে বহন করতে হবে। তবে কেন্দ্রশাসিত রাজ্যগুলিতে প্রকল্পের সব খরচ কেন্দ্রীয় সরকার বহন করবে বলে জানানো হয়েছে। রাজ্য সরকার ইএসআই হাসপাতালে চুক্তিভিত্তিক গ্রুপ ডি কর্মীদের বেতন বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে। চলতি মাস থেকেই তাদের মাসিক বেতন 12,000 টাকা থেকে বেড়ে 15,000 টাকা করা হচ্ছে বলে শ্রম দপ্তরের তরফে জারি করা এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে। উল্লেখযোগ্য, রাজ্যের ইএসআই হাসপাতালগুলিতে কর্মরত 818 জন চুক্তিভিত্তিক গ্রুপ ডি কর্মীর বেতন বৃদ্ধির জন্য রাজ্য সরকার এর আগে চলতি বছরের বাজেটে 299 কোটি টাকা বরাদ্দ করেছিল।
উচ্চ মাধ্যমিক পরীক্ষায় স্পর্শকাতর পরীক্ষা কেন্দ্রগুলিতে পরীক্ষার্থীরা যাতে কোনো রকম ইলেকট্রনিক গ্যাজেট নিয়ে প্রবেশ করতে না পারে, রাজ্য সরকার সেই সতর্কতায় আগামী বছর কেন্দ্রগুলিতে রেডিও ফ্রিকোয়েন্সি ডিটেক্টর বসানোর সিদ্ধান্ত নিয়েছে। পাশাপাশি বাকি সব কেন্দ্রে মেটাল ডিটেক্টর বসাতে হবে বলে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের তরফে নির্দেশ দেওয়া হয়েছে। ভেন্যু সুপারভাইজারদের কাছে আরএফডি যন্ত্র থাকবে। এজন্য আগামী 31শে জানুয়ারির মধ্যে সব জেলার কাছ থেকে স্পর্শকাতর পরীক্ষা কেন্দ্রের রিপোর্ট চাওয়া হয়েছে। উল্লেখ্য, আগামী 3রা মার্চ থেকে রাজ্যে উচ্চ মাধ্যমিক পরীক্ষা শুরু হচ্ছে। স্থানীয় সংবাদ শুনছেন আকাশবাণী কলকাতা কেন্দ্র থেকে। এখন বিজ্ঞাপন। আলু চাষে সুস্থ সবল গাছ পেতে পাতার যত্ন নিন বায়ারের এন্ট্রাকল দিয়ে। এর আয়নিত জিঙ্ক পাতাকে রাখে সবুজ। প্রথম 5 সপ্তাহ এন্ট্রাকল 2বার প্রয়োগ করুন, কেননা স্বাস্থ্যকর পাতায় ভালো ফলনের হাতিয়ার। বিজেপি বাংলাদেশে গ্রেপ্তার হওয়া ইসকনের সন্ন্যাসী চিন্ময় কৃষ্ণের নিঃশর্ত মুক্তির দাবি জানিয়েছে। ওই সন্ন্যাসী গ্রেপ্তারি এবং সেদেশে সংখ্যালঘুদের ওপর আক্রমণের প্রতিবাদে বিজেপি পরিষদীয় দল আজ কলকাতায় বাংলাদেশ ডেপুটি হাইকমিশন অভিযান করে। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর নেতৃত্বে বিজেপি বিধায়করা রবীন্দ্র সদন থেকে ডেপুটি হাইকমিশন পর্যন্ত মিছিল করে যান। 8 জন বিধায়ককে ভেতরে যাওয়ার অনুমতি দেওয়া হয়। বিরোধী দলনেতা পরিষদীয় দলের মুখ্য সচেতক ডেপুটি হাইকমিশনে ডেপুটেশন জমা দেন। পরে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে শুভেন্দুবাবু জানান, বাংলাদেশে সংখ্যালঘু হিন্দুদের ওপর আক্রমণ, মন্দির ভাঙচুর এবং সেদেশে ক্ষমতায় থাকা লোকেদের উস্কানিমূলক বক্তব্য বন্ধ করার দাবি জানানো হয়েছে। ডেপুটি হাইকমিশনার বিষয়টি বাংলাদেশ হাইকমিশন এবং সরকারকে জানাবেন বলেও আশ্বাস দিয়েছেন। সোমবার সকাল 10টা থেকে পেট্রাপোল সীমান্তে পথ অবরোধ করার কথাও জানিয়েছেন বিরোধী দল নেতা। অন্যদিকে তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, বাংলাদেশের বিষয়ে মন্তব্য করার অধিকার একমাত্র বিদেশ মন্ত্রকের রয়েছে, তবে যা ঘটছে তা অত্যন্ত দুর্ভাগ্যজনক। এদিকে কংগ্রেস চিন্ময় কৃষ্ণ দাসের গ্রেপ্তারির ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে। এক ভিডিও বার্তায় দলের বর্ষিয়া নেতা প্রাক্তন সাংসদ অধীর রঞ্জন চৌধুরী এই উদ্বেগ প্রকাশ করেন। এদিকে এর প্রতিবাদে কংগ্রেস আজ কলকাতায় মোমবাতি মিছিল বের করে। বালিগঞ্জ ইস্কন মন্দির থেকে বাংলাদেশ হাইকমিশন পর্যন্ত মিছিলের নেতৃত্ব দেন প্রদেশ কংগ্রেস সভাপতি শুভঙ্কর সরকার। বাংলাদেশে হিন্দুদের উপর অত্যাচারের অভিযোগ এবং ইস্কনের চিন্ময় কৃষ্ণ দাস প্রভুর গ্রেপ্তারির প্রতিবাদে আজ রাজ্যের বিভিন্ন স্থানে বিক্ষোভ অবরোধ চলে। উত্তর 24 পরগনার বনগাঁ বাটার মোড়ে সনাতনী ঐক্য মঞ্চের পক্ষ থেকে পথ অবরোধ করা হয়। অবিলম্বে চিন্ময় কৃষ্ণের মুক্তিরও দাবি জানানো হয়েছে। প্রায় আধ ঘন্টায় বিক্ষোভ চলে। দক্ষিণ 24 পরগনার কাকদ্বীপের বাসন্তী ময়দান ও বামুনের মোড় থেকে হিন্দু সুরক্ষা বাহিনী প্রতিবাদ মিছিল বের করে। চৌরাস্তার মোড়ে প্রতিবাদ সভার আয়োজন করা হয়। প্রকাশ্যে দলবিরোধী মন্তব্য করায় ভরতপুরের বিধায়ক হুমায়ুন কবিরকে তৃণমূল কংগ্রেস শোকজ করেছে। এদিন বিধানসভায় পরিষদীয় দলের রুদ্ধদ্বার বৈঠকের পর এই সিদ্ধান্ত নেওয়া হয়। বৈঠকে ছিলেন শোভনদেব চট্টোপাধ্যায়, চন্দ্রিমা ভট্টাচার্য, ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস সহ শৃঙ্খলা রক্ষা কমিটির অন্যান্য সদস্যরা। কলকাতার রেড রোডে আজ এক পথ দুর্ঘটনায় চালক সহ 3 জন আহত হয়েছেন। পুলিশ সূত্রে জানা গেছে, দুপুরে অত্যন্ত দ্রুত গতিতে থাকা 4 চাকার একটি গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার ডিভাইডারে ধাক্কা দিয়ে উল্টে যায়। আহতদের এসএসকেএম হাসপাতালে নিয়ে যাওয়া হলে প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেওয়া হয়। শিলিগুড়ি মহকুমার বিধাননগরের শহীদাবাদে খেলার ছলে লাগা অগ্নিকাণ্ডে এক শিশু প্রাণ হারিয়েছে। জানা গেছে, 4 বছরের গুডবিন নাগ এবং তার দাদা খেলার ছলে খড়ের গাদায় আগুন ধরিয়ে তার ভেতরে ঢুকে পড়ে। কয়েক মুহূর্ত বাদে দাদা বেরিয়ে এলো, বেরোতে পারেনি গুডবিন। 5 বছরের দাদা চেষ্টা করেও তাকে উদ্ধার করতে পারেনি। এই ঘটনায় গোটা এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। পশ্চিমী ঝঞ্ঝার প্রভাব ছাড়াও উত্তরবঙ্গের উপর একটি ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে। এর ফলে সপ্তাহান্তে উপকূল সংলগ্ন জেলাগুলিতে হালকা বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দপ্তর। পাহাড়ের জেলাগুলিতেও বিক্ষিপ্তভাবে হালকা বৃষ্টির সম্ভাবনা। এদিকে সমগ্র দক্ষিণবঙ্গে শীতের আমেজ অনুভূত হচ্ছে। আজ কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রা ছিল 17.2 ডিগ্রি সেলসিয়াস, সর্বোচ্চ তাপমাত্রা 27.1 ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। যাদবপুরের কিশোর ভারতী ক্রীড়াঙ্গনে আজ আইএসএল ফুটবলে মোহামেডান স্পোর্টিং বেঙ্গালুরু এফসির মুখোমুখি হয়েছে। একটু আগে পাওয়া খবরে জানা গেছে, মোহামেডান স্পোর্টিং 1 গোলে এগিয়ে। সৈয়দ মুস্তাক আলী ট্রফিতে আজ মিজোরামকে 8 উইকেটে হারিয়ে দিয়েছে বাংলা। প্রথমে ব্যাট করে মিজোরাম 157 রান করে। জবাবে অভিষেক পোড়েল এবং করণ লালের দুর্দান্ত ব্যাটিংয়ের সুবাদে মাত্র 2 উইকেট হারিয়ে জয়ের জন্য প্রয়োজনীয় রান বাংলা তুলে নেয়। শেষ করার আগে স্থানীয় সংবাদের বিশেষ কিছু অংশ আরও একবার। বিধানসভায় আজও সংবিধানের উপর আলোচনা হয়েছে। কেন্দ্রীয় সরকার সরকারি ও সরকারি সাহায্যপ্রাপ্ত বিদ্যালয়গুলিতে মিড ডে মিল প্রকল্পে মাথাপিছু বরাদ্দের পরিমাণ বাড়িয়েছে। স্থানীয় সংবাদ শেষ হলো।